নমস্কার বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020 সালে যে প্রশ্ন এসেছে তার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল? দিনেমার অর্থাৎ ডেনমার্কের উপনিবেশ, ডেনিশদের উপনিবেশ। এটা ছিল শ্রীরামপুরের হুগলি জেলাতে। অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে তাহলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এখানে যদি বোঝার চেষ্টা করো, সরল সুদের কথা বলেছে। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? PTR ডিভাইড বাই 100। এই ফর্মুলা আমাকে জিনিসটাকে পুট করতে হবে। আমি আসলটাকে ধরে নেব 1 টাকা। আচ্ছা, টাইমটা বলে দেওয়া আছে 20 বছরের জন্য এটা ইনভেস্ট হচ্ছে। PT মানে 20 হয়ে যাচ্ছে। আরটা আমাকে বার করতে হচ্ছে, আর ডিভাইড বাই 100। এবার যদি বোঝার চেষ্টা করো, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হয়। 1 টাকা আমি ইনভেস্ট করেছি, 1 টাকা ইনভেস্ট করার পর সেই টাকাটা পরে মানে 20 বছর পরে 3 টাকা পাচ্ছি, 3 গুণ হচ্ছে। বুঝতে পারছো? এখানে এই 3 গুণের মধ্যে আসল 1 টাকা পড়ে থাকছে, আর সুদটা কত হয়ে যাচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 2 টাকা। এখানে সুদটা কত? 2 টাকা আমি পুট করে দিলাম। এবার যদি কাটাকাটি করি, একটা শূন্য গেল, 2 কেটে গেল। এখানে রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি কত? রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে যাচ্ছি 10% হারে এটা ইনভেস্ট করা হয়েছিল। আচ্ছা, কোশ্চেনে কী জিজ্ঞাসা করেছে? ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? আমি আসলটাকে ধরে নেব 1 টাকা। আচ্ছা, টিটা আমরা বার করব, তাই তো? কত বছরে এটা হবে আমাকে জিজ্ঞাসা করেছে, বছর। বুঝতে পারছো? আচ্ছা, আরটা কত বেরি করেছি আমরা? আরটা এখানে 10% বার করেছি, PTR ডিভাইড বাই 100। আচ্ছা, এখানে বলেছে কত বছরে সুদের হার দ্বিগুণ হবে। এখানে যদি দেখো 2 টাকা হচ্ছে, আর এখানে 1 টাকা হয়ে যাচ্ছে তোমার আসল, আর 1 টাকা হয়ে যাচ্ছে তোমার ইন্টারেস্ট। এখানে 1 টাকা বসিয়ে দিলাম। এইটাকে যদি আমি সলভ করি, একটা শূন্য কেটে যাচ্ছে। এখানে টি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 10। মানে 10 বছর পরে এই টাকাটা দ্বিগুণ হবে। বুঝতে পারছো? এখানে তোমার অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের সংখ্যা সিরিজে কতবার 1, 3, 7 একসাথে আছে? যেখানে 7 মাঝখানে আর 1 আর 3 দুই পাশে আছে। মাঝখানে 7, দুই পাশে 1 আর 3, এরা দুজন ইন্টারচেঞ্জও হতে পারে। আচ্ছা, যাই হোক, যদি চেক করি তাহলে দেখবো যে এখানে এটা হচ্ছে না, বেসিক্যালি এইটা হচ্ছে। দেখো, মাঝখানে 7, দু সাইডে 1 আর 3, এইখানেও কিন্তু সেম জিনিস। আর যদি দেখো এইখানেও সেম জিনিস। মোটামুটি টোটাল 3টে আছে, মোটামুটি না, টোটালি 3টে আছে। এখানে তোমার অপশান বি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে অলিম্পিকের প্রতীকে 5টা রঙের যে রিং আছে, এই 5টা রঙের রিং 5টা মহাদেশকে ডিনোট করে। এখানে এশিয়া মহাদেশকে কে ডিনোট করে? হলুদ রং। এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, SVEEP প্রোগ্রাম কি? এটা হয়ে যাচ্ছে সিস্টেম্যাটিক ভেক্টরস এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব করেছিল? নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব, কানপুরে। এখানে তোমার অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে একটা বিড়াল 5 লাফ যেতে যে সময় লাগে, সেই সময়ে একটা কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল এবং কুকুরের দ্রুতির অনুপাত কত? এখানে বলে দেওয়া আছে কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, মানে 3D। মানে ডগকে আমি ডি লিখছি, আর এখানে ক্যাটকে আমি সি লিখছি। তার বলে হয়ে যাচ্ছে তোমার 4C। এখান থেকে আমি সি আর ডি এর রেশিও পেয়ে যাচ্ছি, বা ডি আর সি এর যে কোনো রেশিও বার করে নাও, কোনো অসুবিধা নেই। 4/3 হয়ে যাচ্ছে। এইটাকে জাস্ট প্রথমে পুট করে দাও। বিড়ালের মানে তোমার বিড়ালের 5 লাফ মানে 5C ইজিক্যাল টু 4D। বুঝতে পারছো? এই ওপরেরটাতে পুট করে দিলাম, নিচের জিনিসটা নিয়ে ওপরে পুট করে দিচ্ছি। এখানে সি এর ভ্যালু কত? 3, ডি এর ভ্যালু কত? 4। এখানে তাহলে যদি দেখো 5 গুণিত 3, আর এখানে 4 গুণিত 4, 15:16। এখানে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান বি। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ICC মেন্স ওয়ার্ল্ড কাপ, বেসিক্যালি 2023, এটা কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা তো হয়েই গেছে। এটা বেসিক্যালি 2020 প্রশ্ন ছিল। বুঝতে পারছো? 2020 প্রশ্ন ছিল, যার কারণে এটা হবে বলেছে। ঠিক আছে, এটা আমরা সবাই রেজাল্ট জানি। এখানে বেসিক্যালি কী হয়েছে? অস্ট্রেলিয়া জিতে গেছে, ভারত এখানে অনুষ্ঠিত হয়েছিল, ভারত হেরে গেছে, রানার্স। পরবর্তী প্রশ্ন, একটা দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়
এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত? বেসিক্যালি এইটাকে আর এইটাকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে আমি এর টাকাটা পেয়ে যাচ্ছি। যদি দেখো 1754 আর 1492, দুটোকে যোগ করছি 6, আর এখানে তোমার দেখো 4, এখানে তোমার পড়ে থাকছে কত 1 আসছে, মানে 12 2 হাতে থাকলো 1 3, 16 দুগুণে 32, আর এখানে 23 দুগুণে 46। এইটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিম দিকে গেল। ধরো এখান থেকে চলা শুরু করেছে, সে পশ্চিম দিকে কত গেছে 15 কিলোমিটার। তারপরে বাঁ দিকে ঘুরেছে, বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল, বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেছে। তারপরে পূর্ব দিকে 25 কিলোমিটার গেল, পূর্ব দিকে 25 কিলোমিটার গেল। তারপরে কি করেছে, বাঁ দিকে ঘুরেছে, বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল, বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। আচ্ছা, বর্তমানে লক্ষণ তার বাড়ি থেকে কত দূরে আছে? লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে? যাই হোক, বেসিক্যালি এখানে দেখো এই 15, মানে এখানে বেসিক্যালি এই 20 লেবেছিল, 20 উঠে গেছে, আর এই সাইডে 15 এসেছিলো, এই সাইডে 25 গেছে। এইটা ডিস্টেন্স কত হবে? 10। এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? শুধু জাস্ট ডায়াগ্রামটা বানিয়ে নিতে হবে, আর কিছু না। পরবর্তী প্রশ্ন, কোনো দোকানদার কী অনুপাতে প্রতি কেজি 15 টাকা এবং প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল এত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? বেসিক্যালি এটা দেওয়া আছে তোমার সেলিং প্রাইস, এটা তোমার সেলিং প্রাইস দেওয়া আছে, আর সেলিং প্রাইসে 20% লাভ হচ্ছে। মানে যদি বোঝার চেষ্টা করো, 120-র ভ্যালু দেওয়া আছে কত? 16 টাকা 50 পয়সা। 16 টাকা 50 পয়সা তোমার বেসিক্যালি দেওয়া আছে তোমার সেলিং প্রাইস। আর এখান থেকে আমি 100 দিয়ে গুণ করে দিচ্ছি, কস্ট প্রাইস বেরিয়ে যাচ্ছে। আমি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসে জাস্ট নিয়ে গেলাম। এবার যদি এই পয়েন্টটাকে তোলো, নিচে কত আসবে? 100 আসবে। এই 100 কেটে যাচ্ছে, এই শূন্য কেটে গেল, তাই তো? এবার যদি কাটাকাটি করো, 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, 3 5 15, নিচে কাটো, 3 4 12। 55কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 4 13 52, আর নিচে পড়ে থাকছে তোমার 3, পয়েন্টের জন্য 0 এলো। আচ্ছা, 4 সাথে কত হচ্ছে? 28, আবার নিচে 2 লেবে যাচ্ছে, আর পয়েন্টের জন্য 0 এলো, 4 5 20। মানে যদি বোঝার চেষ্টা করো, 13 টাকা 50 পয়সা হয়ে যাচ্ছে তোমার কস্ট প্রাইস। একটা সে কিনেছে কত দামের? 15 টাকা দামে, আর একটা কিনেছে কত দামের? 12 টাকা দামে। সেটাকে সে কত টাকায় বিক্রি করতে চাইছে? মানে তোমার তার কস্ট প্রাইসের কথা বলতে চাইছি, বুঝতে পারছো? কস্ট প্রাইস কত হচ্ছে? 13 টাকা 75 পয়সা। এবার যদি তুমি এটাকে অ্যালিগেশন করো, সেক্ষেত্রে কত হচ্ছে? 1 টাকা 75 পয়সা। আর এই পারে যদি মানে তোমার দেখো, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? এবারে যদি বিয়োগ করো, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 1 টাকা 25 পয়সা। পয়েন্ট উঠে গেল বেসিক্যালি। এবার যদি 25 দিয়ে কাটো, 7 25 সঙ্গে 175, আর 5 25 সঙ্গে 125, 7:5 অনুপাতে জিনিসটাকে মেশাতে হবে। এখানে যদি দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, হিন্দি সিনেমার জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? দাদামণির নাম কার ছিল? অশোক কুমারের ছিল। অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্রের কেন্দ্র। একটা ত্রিভুজ আছে এ বি সি, এই ত্রিভুজের বাইরের দিকে একটা বৃত্ত আছে। এই বৃত্তটার কেন্দ্র বলে দিয়েছে কি? বৃত্তটার কেন্দ্র বলে দিয়েছে ও। তাহলে এখানে একটা কোণের মান বলে দিয়েছে বিএসি, এই কোণটার মান বলে দিয়েছে কত? এই কোণটার মান বলে দিয়েছে তোমার 50 ডিগ্রি। তাহলে ও বিসি, এই কোণটার মান আমাকে জিজ্ঞাসা করেছে, এই কোণটার মান কত হবে আমাকে বার করতে হবে। যদি বোঝার চেষ্টা করো, ঘটনাটা কি? ধরো একটা তোমার বৃত্ত আছে, বৃত্ত যদি একটা সাইড কেটে নিই, এই সাইড থেকে, এই যে সাইডটা কেটে নিয়েছি, এই সাইড থেকে যদি আমি বৃত্তের পরিধির ওপর একটা কোণ তৈরি করি, সেই কোণটা যা হবে, সেই কোণটা যদি এক্স হয়, তাহলে তার সাথে যদি কেন্দ্রে একটা কোণ তৈরি করি, এটা কী হবে? কেন্দ্রের কোণটা হবে 2x। এটা আমরা বেসিক্যালি জানি, একটা উপপাদ্য থেকে এটা আমাদের জেনে রাখা দরকার, ঠিক আছে? এটা জানি। এইখান থেকে বেসিক্যালি কী পেয়ে যাচ্ছি? এটা যদি 50 হয়, এই কোণটা কত হবে? এই কোণটা তোমার হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এখানে এই কোণটা, এই বাহুটা আর এই বাহুটা সমান, মানে এই দুটো যে কোণ তৈরি হবে, দুটো কোণই কিন্তু সেম হবে। বুঝতে পারছো? অ্যাঙ্গেলটা সেম হবে। আর একটা ত্রিভুজের 3টে বাহুর সমষ্টি কত? 180 ডিগ্রি। একটা কোণ যদি 100 হয়, 100 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকছে? 80 ডিগ্রি। 80কে যদি আমি 2 দিয়ে ভাগ করি,
কত হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। এই কোণটাও 40 আর এই কোণটাও 40, বুঝতে পারছো? দুটো কোণই কিন্তু 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। এখানে তোমার একটা কোণের মান বার করতে বলেছে, সেখানে কী হয়ে যাচ্ছে বেসিক্যালি 40 ডিগ্রি। অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, কোন মোগল সম্রাট দিন ই ইলাই প্রচলন করেন? এটা চালু করেন কে? আকবর। এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে কি বসবে যদি বোঝার চেষ্টা করো। কি হয়েছে দেখো, প্রথমে এই মানে কত 1, আই মানে কত 9, পি মানে 16, তারপরে ভি মানে কত হয়ে যাচ্ছে তোমার 22, ই মানে 1, ই মানে 5। যদি দেখো কত বেড়েছে 8 বেড়েছে, কত বেড়েছে 7 বেড়েছে, কত বেড়েছে 6 বেড়েছে, কত 5, কত 4, তাহলে কত বাড়বে 3 বাড়বে। এখানে তোমার কত হবে? যদি 3 বাড়াই তাহলে 8 হবে। 8-এর মান কত? 8-এর মান হয়ে যাচ্ছে তোমার এইচ। এখানে তোমার অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, পটার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় এই আকারে লেখা যায়, তাহলে রিপোর্টকে কী আকারে লেখা যাবে? যদি বোঝার চেষ্টা করো, আর এর মান কী দেওয়া আছে? আর এর মান তোমার দেওয়া আছে এন, এন পুট করো। ইর মান কী দেওয়া আছে? ইর মান তোমার দেওয়া আছে কিউ, কিউ পুট করো। পির মান কী দেওয়া আছে? পির মান দেওয়া আছে তোমার এম, এম পুট করো। আচ্ছা, ওর মান কী দেওয়া আছে? ওর মান দেওয়া আছে তোমার বি, পুট করে দাও। আচ্ছা, আর এর মান আবার কী দেওয়া আছে? এন, বুঝতে পারছো? আর টি এর মান কি? টি এর মান এখানে জেড। যদি দেখো এটা কোথায় আছে, এটা আছে তোমার বেসিক্যালি এন কিউ এম, এন কিউ এম বি এন জেড, এটা তোমার অপশান ডিতে আছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায়, তবে অনিল কত টাকা ইনভেস্ট করেছিল? অনিল যদি তোমার 20% পায়, অনিল যদি তোমার 20% পায়, তাহলে অজয় কত পার্সেন্ট পাবে? অজয় নিশ্চয়ই 80% পাবে, বুঝতে পারছো? আর এই 80%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 8,000 ইন্টু 8, বুঝতে পারছো? জাস্ট এমনি সরল করছি, বুঝতে পারছো? আর এখান থেকে আমি 20%-এর ভ্যালু পেয়ে যাব। 20%-এর ভ্যালু কত হচ্ছে? জাস্ট ঐকিক নিয়মে ফেলে দাও। এর নিচে কত চলে আসবে? এর নিচে চলে আসবে তোমার 80, আর ওপরে কত চলে যাবে? 20। জাস্ট 20 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 4 20 80, আর এই 4 দিয়ে যদি কাটো, 4 দুগুণে কত হচ্ছে? 8। এখানে তোমার 8 দুগুণে 16, 20%-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 16,000। 3টে শূন্য আছে দেখো, 20%-এর ভ্যালু বলে দেওয়া আছে 16,000। আর তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, প্রফিটের ফর্মুলা। প্রফিটের ফর্মুলা কি? প্রফিটের ফর্মুলা হয়ে যাচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এটা তোমাদের মনে রাখতে হবে। প্রফিটের ফর্মুলা কি? ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এইটা যদি দেখো, এখানে প্রফিট কত বলে দেওয়া আছে? প্রফিট বলে দেওয়া আছে 16,000 টাকা, প্রফিট বলে দেওয়া আছে 16,000 টাকা। আর এখানে টাইমটাও বলে দেওয়া আছে 4 মাসের জন্য সে বিনিয়োগ করেছিল, বুঝতে পারছো? আর এখানে আমাকে ইনভেস্টমেন্টটা জিজ্ঞাসা করেছে। ইনভেস্টমেন্টের ফর্মুলা কী হয়ে যাবে? ইনভেস্টমেন্টের ফর্মুলা হয়ে যাবে প্রফিট বাই টাইম। এখানে জাস্ট পুট করে দাও। প্রফিট হয়ে যাচ্ছে তোমার 16,000, আর 16,000 ডিভাইড বাই 4, তাহলে কত হচ্ছে? 4,000। এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলো 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? আমাকে এখানে গোলকের ভলিউমের ফর্মুলা জানতে হবে। গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, আর হয়ে যাচ্ছে এখানে রেডিয়াস। আর আমরা ধরে নেব এক্সখানা গোলক তৈরি করা যাবে, সেক্ষেত্রে এটা পুট করো। 4/3 পাই, আর এর ভ্যালু কত দেওয়া আছে এখানে? 8 সেন্টিমিটার, 8 গুণিত 8 গুণিত 8। এখানে আমরা ধরে নিচ্ছি এক্সখানা গোলক তৈরি করা যাবে। 4/3 পাই আর কিউব, আর মানে এখানে কত বলে দেওয়া আছে? 1 সেন্টিমিটার, 1 গুণিত 1 গুণিত 1, বুঝতে পারছো? এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে কী হচ্ছে? এই 4/3 পাই আর এই 4/3 পাই কেটে গেল। এখানে 1 1 1, বুঝতে পারছো? 1-এর মান 1 হয়ে যাচ্ছে, আর এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 8-এর কিউব। 8-এর কিউব কত হচ্ছে? 8-এর কিউব মানে হয়ে যাচ্ছে তোমার 512। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, C++ কি? এটা হয়ে যাচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 2020 সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে যে স্বর্ণপদক পেয়েছে নীরাজ চোপড়া, ইনি কোন স্থানের বাসিন্দা? ইনি বেসিক্যালি পানিপথের বাসিন্দা।
অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।